নমস্কার। শ্রীমদ্ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 16। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ চ অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘং পার্থ স জীবতি। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তাৎপর্য: বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড়জাগতিক সুখভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানে না, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধঃপতিত হয়ে পড়ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্মোপলব্ধি করার জন্যই নির্দিষ্ট হয়েছে। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয়ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। বিভিন্ন ধরনের কর্ম রয়েছে। যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয়পরায়ণ, তাই পুণ্যকর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রিয়পরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে। এই জগতের সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে ভগবানের নৈপথ্য ব্যবস্থাপনার উপর, যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে। তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন, কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয়। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তারও ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভের চেষ্টা করা উচিত। সমাপ্ত।